जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा बनमामि मुहुर्मुहुः। नमस्कार। स्पिरिचुअल अध्यायेर समस्त दर्शक एवं श्रोतादेर जानाई आमार अफुरন্ত अभिनंदन एवं प्रणाम। आज के आमरा श्री श्री मायेर जीवनेर किछु कथा निये आलोचना करब। श्री श्री मा आमादेर काछे छिलेन एकजन सहज सरल मा, जाके आमरा आमादेर काछे केन समस्त मानुषेर काछे तिनि सहज सरल मा, जार जा भक्तदेर जा किछु दुःख जंत्रणा सबाई मायेर काछे निवेदन करतेन एवं मा सेटाके যত सम्भव मा सेटाके समाधान करे दितेन। आमरा माने सकल भक्तराई जानतो जे मायेर काछे गेलेई तादेर सकल समस्यार समाधान हबे। किन्तु सत्यिकारेर मा छिलेन तो जगद्धात्री बोले आमरा ताके जानी एवं तिनि ठाकुरेर श्री ठाकुरेर तिनि शक्ति। এই মায়ের যে ঐশ্বর্য মা কিন্তু কোনোদিন কারো কাছে সেভাবে প্রকাশ করেনি। কিছু কিছু সৌভাগ্যবান মায়ের সন্তান, তারা সন্ন্যাসী সন্তানই হোক বা গৃহী সন্তানই হোক, তারা মায়ের এই সর্ব যে জগৎজননীর যে রূপ, তিনি যে জগদ্ধাত্রী, তিনি যে বিশ্ব পালনেত্রী, সেই রূপ তার কিছু কিছু ভক্তদের কাছে মায়ের এই ঐশ্বর্যের কথা প্রকাশ পেয়েছে, তাও হয়তো খানিকের জন্য। এরকম একটি ঘটনা আমরা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী প্রেমানন্দের হরিপ্রেমানন্দের জীবন থেকে জানতে পারি। হরিপ্রেমানন্দজির তার লেখনীতে লিখেছেন একদিনের ঘটনার কথা। তিনি তার কথা অনুযায়ী, তার সাল তারিখ মনে নেই, একটি ঘটনা, মায়ের ভাইজি রাধু সেই সময় একটা দুরারোগ্যের রোগে ভুগছিল। তার তখন অবস্থা খুব খারাপ, কথা পর্যন্ত বলতে পারে না, গলা থেকে চিচিয়ে আওয়াজ বেরোয়। তখন সেই দেখে মায়ের একদিন খুব কষ্ট হলো। মা তখন হরিপ্রেমানন্দজিকে বললেন যে, হরি চল তো মেয়েটাকে নিয়ে একটু বাঁকুড়ায় যাই, বাঁকুড়ায় বৈকুণ্ঠ ডাক্তার আছে, তার কাছে গিয়ে আমি রাধুকে চিকিৎসা করাবো। তখনকার দিনে বাঁকুড়া শহর তো এখনকার দিনের মতন এত ভালোভাবে গড়ে ওঠেনি। তখন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন স্বামী মহেশ্বরানন্দ, যার নাম ছিল পূর্বাশ্রম বৈকুণ্ঠ মহারাজ, তিনি ছিলেন বাঁকুড়া মঠের অধ্যক্ষ। তো মা তো হরিপ্রেমানন্দজিকে সঙ্গে নিয়ে রাধুকে নিয়ে বাঁকুড়ায় এলেন। বাঁকুড়া এসে কিন্তু তখন বাঁকুড়া মঠে ঘরবাড়ি বিশেষ হয়নি, তাই জন্য বাইরে ফিডার রোডে একটা ঘর ভাড়া নেওয়া হলো, ছোট ঘর একটা, সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো। তো একদিন ডাক্তারবাবু অর্থাৎ স্বামী মহেশ্বরানন্দজি রাধুকে দেখে চলে গেছেন। তারপরে ঘরটিতে দুটো কামরা, একটাতে রাধু রয়েছে আর একটাতে মা আর স্বামীজি রয়েছেন। সেদিন সন্ধ্যার পরে ডাক্তারবাবু চলে যাওয়ার পর কামরায় একটা ছোট টুল, সেখানে মা বসে আছেন আর হরিপ্রেমানন্দজি তিনি মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। তার তখন হঠাৎ কি মনে হলো, তিনি মায়ের শুকনো পা দুটিতে হাত বুলোতে তার মনে হচ্ছে যে এই যে মাকে আমরা মায়ের কিছু কিছু জায়গায় আমরা জানি বা কিছু দেখেছি মায়ের অলৌকিক ঘটনা, মাকে তার জীবনে যে মা যে আমরা সাক্ষাৎ জগদ্ধাত্রী রূপে মাকে জানি, কিন্তু সত্যি সত্যি কি মা সাক্ষাৎ জগৎজননী? তিনি মায়ের পায়ে হাত বুলোতে হঠাৎ তার মনে এই কথাটা উদয় হয়েছে যে জগৎজননীর কীরকম শিল্পের করা পা হতে পারে। তিনি মায়ের পায়ে হাত বুলোচ্ছেন, হঠাৎ তিনি অনুভব করতে লাগলেন যে এটা কোনো বৃদ্ধার শীর্ণ পা নয়, এটা যেন একজন যুবতী নারীর একটা সুস্পষ্ট পা। কাছেই একটা ছোট হ্যারিকেন চলছিল। তিনি তার স্পষ্ট আলোতে দেখলেন যে মায়ের সেই ছিন্ন পা দুটি কখন যেন আলতা পরা অপরূপ দুটো চরণে পরিণত হয়েছে। তার মধ্যে সেই চরণে দুটো সোনার নূপুর এবং সেই নূপুরে মণিমুক্ত খচিত। তখন তিনি ভাবছেন যে আমি কার পদসেবা করছি। তিনি বিস্ময়ে হতবাক হয়ে মায়ের পায়ের থেকে মায়ের মুখের দিকে দৃষ্টিটা তুললেন। তুলতে গিয়ে তিনি দেখছেন যে সেই স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারে শোভিত সেই জগদ্ধাত্রী মূর্তি।
মাথায় মুকুট, হাতে অস্ত্র, এবং তার সর্বোপরি তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে এক অপূর্ব জ্যোতি। তিনি মাকে সেই অবস্থায় দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে ভালো করে কিছু বোঝার আগেই তিনি মা মা বলে জ্ঞান হারালেন। তার কথাতেই যে কতক্ষণ যে তিনি সেই অবস্থায় ছিলেন তিনি জানেন না। যখন তার চেতনা ফিরে এসেছে তখন দেখছেন যে মা তার পিঠে হাত বুলিয়ে ডাকছেন, ও হরি হরি বাবা হরি, কি হলো তোর, ওঠ ওঠ। তখন তিনি উঠে বসলেন। তিনি বলছেন যে দেখলাম সেই শীর্ণ দেয়া বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। তখন তার মনে হচ্ছে যে এই আমাদের সেই জগজ্জননী মা শারদামণি, যাকে আমরা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী এবং রামকৃষ্ণের তার সাধন জীবনের সঙ্গিনী এবং সর্বোপরি আমাদের সকলের সেই মা। দেখে তিনি হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলেন। আমরা শুধু মায়ের এই যে ঐশ্বর্যময়ের কথা বললাম, এটা শুধু তিনি দেখেছিলেন বলে নয়, আজকে আমরা পড়ে আমরাও অবাক হয়ে যাচ্ছি যে মাকে আমরা সবাই জানি আমাদের মা। যে কোনো ঘটনায় আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যা হলেই আমরা মায়ের কাছে জানাই যে মা তুমি আমাদের সমাধান করো এই সমস্যার। আর সেই মায়ের এই যে রূপ সেটা জানতে পেরে আমরাও যেন ধন্য হয়ে গেলাম। জয় মা, জয় মা, জয় মা।